আচ্ছা, ঠিক ম্যাম আছে। গ্রুপে একটা ওই যে পাসওয়ার্ডের একটা দেখলাম, ওইটা সফটওয়্যারটা কি, ওইটা কি? ওটা হচ্ছে আপনার অ্যাপ, ক্রিয়েটিভাইটির অ্যাপ। আপনি হচ্ছে গুগল স্টোরে গেলে ক্রিয়েটিভাইটির অ্যাপ পাবেন। ওখানে আপনার রুটিন দেখার অপশন আছে, আপনার স্কেজুল দেখার অপশন আছে। ওখানে হচ্ছে আপনি ওই ওই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ওটা আপনি দেখতে পাবেন। ওকে ম্যাম। ওকে, তো দেখেন, যদি আপনি পার মান্থ 60 আওয়ার্স দেন, মানে ডেইলি 2 ঘন্টা করে, তাহলে আপনার একটা স্কিল শিখতে লাগবে হচ্ছে 13 বছর। মানে হচ্ছে না তো ব্যাপারটা না, তাহলে আপনাকে আরো অবশ্যই অবশ্যই আরো বেশি সময় দিতে হবে। লিস্ট আপনি যদি 3 ঘন্টা 4 ঘন্টা করে দেন, 3 ঘন্টা করে দিলে কত হয়, 90 দিলেও মেলা দিন লাগবে, মানে মাস্টার করতে, একদম মাস্টার। সো স্টিল ইটস 9 ইয়ার্স। তো যে যত তাড়াতাড়ি আর কি মাস্টার হতে চান, তার হচ্ছে সে তত বেশি সময় দিবেন। এটাই হচ্ছে এটার জন্যই দেখাইলাম। তো অ্যাটলিস্ট আপনাদের 3 ঘন্টা দেয়া উচিত প্রতিদিন আপনার ম্যাম এটার অ্যাটেন্ডেন্স কি পেছনে। নিয়ে নিছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। ম্যাম আমি ঢুকতে লেট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম মি। ওয়ালাইকুম আসসালাম। তাইবা মিট কেমন হাসান নাবিদ প্রেজেন্ট, এইচ ডেভেলপ করেছে। ইকরাম, ওকে। ওকে, তাহলে আম, তাহলে আপনারা হচ্ছে যেহেতু বললেন না, তার মানে ধরে নিচ্ছি যে আপনাদের আগের সব কনসেপ্ট ক্লিয়ার, অ্যানিমেশন সবাই পারেন নাকি? ম্যাম অ্যানিমেশনের ব্যাপারে একটা কথা বলতে চাইতেছি। আমার মনে করেন আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে দেখালে আমার পুরো ওয়েবসাইটটা নাচানাচি করে, মানে শুধু ইমেজটা না। আর আমি এই ইমেজ পুরো ফোল্ডারের মাধ্যমে ওয়েবসাইটে নাচানাচি করে? ভেরি নাইস, দেখান, কোড দেখান। যেরকমই তো প্রবলেম চাই, নাচানাচি তো করবেই, আমি সেটা সলভ করেই তো আপনি শিখবেন। আমি কোডটা ইয়েতে দিচ্ছি, এটা কি বলে কোডটা পর আমি ইমেজ ফোল্ডারে দিচ্ছি। ইয়ে, এই যে কোডটা ইমেজ ফোল্ডারে দিছেন? আমি এতে আসতেছি একটু। আচ্ছা, আমি সিএসএস এর স্ক্রিনশট অফ করি, আপনি দেন। বেশি কি নয়েজ আসছে? নয়েজ নাকি ঠিক আছে? ম্যাম আমি এভাবে করছি আর কি। পর আমি ব্যানার হাইফেন এখানে কোডটা দিছে, দেখা যাইতেছে। হ্যালো, কই না হয় না তো। না এভাবে ভাই, দিছে আর আপনার এভাবে আসছে। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, মানে আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখা যাইতেছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ম্যাম আমি, আপনি তো আমাদেরকে কোড করেছেন এই ফোল্ডারে ব্যানার হ্যাঁ, ইমেজ, এই আস্তে তোমরা একটু দাও। এই ফোল্ডার এখানে তো আমি পরে মানে আমার পুরো ওয়েবসাইটটা নাচানাচি করে পরে আমি কোডটা এখানে দিছি, তো দেখতেছে ঠিক আছে। এখানে দিচ্ছেন, তারপর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যে প্যাডিং টপ যেটা, জি এটা হচ্ছে আপনি ইমেজের মধ্যে দিয়েছেন যে, ও না, ঠিক নাই তো। ওই যে আপনার তো ইমেজ ছোট হয়ে গেল, তাহলে তো অ্যানিমেশন আপনি যেটা চাচ্ছেন সেটা তো হইলো না। এখন যান এভাবে ওখানে আসছে আর যান। কি, এখন এভাবে আসছে। এভাবে আসছে, কিন্তু আমরা তো চাই না ইমেজ ছোট হয়ে যায়। এরকম তো আমরা স্কেলিং এর কোনো প্রপার্টি তো দেই নাই না। তাহলে যদি আমি এক্ষেত্রে এখানে দিই তাহলে কেউ আসে দেখাইতেছে আপনাকে মানে?
পুরো ওয়েবসাইট নাচানাচি করতেছে। জি ম্যাম, এখন এভাবে আমরা শুধু বের ইমেজটা করব না ম্যাম, যে এভাবে ইমেজ শুধু ইমেজটা না, এখানে এই সব পুরো ওয়েবসাইটটা নাচানাচি করতেছে। হ্যাঁ, উপরে যান, উপরে যান। এখন আমাদের বুঝতে হবে যে এই ওয়েবসাইটটা কেন নাচানাচি করতেছে। হুম ম্যাম এখানে সম্ভবত ফ্যাডিং বটম যেটা, এটা কম দেওয়া আছে নাকি এরকম কিছু? এইখানে আমাদের এক্সট্রা স্পেস পাচ্ছে, যে সে কারণেই তো হচ্ছে নাচানাচি করছে নাকি। তো যখন ও এখান থেকে 100 পিক্সেল নিচে নামবে তখন পুরো ওয়েবসাইটটাই নিচে নামবে, তাই না? আর একটু বেশি নামতেছে কারণ এখানে 3টা সেকশনে এটা নাচানাচি করতেছে, যে কারণে আরো বেশি চোখে পড়তেছে। আচ্ছা, এখন আমাদের একটু ইন্সপেক্ট করতে হবে। অবশ্যই ইন্সপেক্ট করে আমরা দেখব একটু জায়গা টায়গা এখন কিরকম আছে, এন্ড অ্যানিমেশনটা পেলে কিরকম হয় সেটা আমাদের একটু দেখতে হবে এন্ড বুঝতে হবে যে সমস্যাটা কোন জায়গায়। সেটা না দেখলে আমরা কোনোভাবেই সলিউশনে আসতে পারবো না। তাহলে আমরা দেখি, একটু একটু ওয়েবসাইটটাকে ছোট করেন যাতে আমরা পুরোটার একটা আইডিয়া পাই। হ্যাঁ, ব্রাউজার স্ক্রিনটাকে ছোট করেন। হ্যাঁ, না এত না, আর একটু বাড়ান। ওকে, এবার উপরে যান। গেলাম। আচ্ছা, আমি একটু রিমোট কন্ট্রোলটা দেন আমাকে। ওকে, এখন তাহলে আমরা এটাকে একটু ইন্সপেক্ট করে দেখব যে কেন নাচানাচিটা করতেছে, কোন কারণে। ওই কারণটা সলভ করে ফেললেই তো তারপর হয়ে যায়। আপাতত এই যে ব্যানারটা, এটার হাইটটা দেখেন, যখন আমাদের অ্যানিমেশনটা হচ্ছে তখন কি হচ্ছে, এই যে ব্যানারটা, এটার হাইটটা বেড়ে যাচ্ছে। এই জন্যই তো হচ্ছে নিচের জিনিসগুলা নিচে নেমে যাচ্ছে, তাই তো? তো এটা নামছে কেন, এটা এখন আমাদের বের করতে হবে। তো এটা নামছে কেন, এইখানে আমাদের হচ্ছে এটার উপরের যেই স্পেসটা, তো আমরা একটু অ্যানিমেশনটাকে অফ করি, নর্মালি ওকে এরকম থাকে সেটা একটু দেখি। এই ব্যানার ইমেজের অন অ্যানিমেশন আমরা অফ করে দিলাম। এখন এটা দেখেন, আমাদের এই সাইডে ব্যানার টেক্সট এর পরে, আচ্ছা এখানে দেখেন ব্যানার টেক্সট হচ্ছে আমাদের এতটুকুই। আমাদের এই যে এই পর্যন্ত যে আসলো, এই পর্যন্ত আসলেও কিন্তু এই ইমেজটার কারণে। হ্যাঁ, এই ইমেজের কারণে। ইমেজে প্যাডিং টপ দিয়েছেন, ইমেজে প্যাডিং টপ না দিলে এটাই তো হচ্ছে নর্মালি আমাদের থাকার কথা। তো যাই হোক, এখানে দেখেন আমাদের ইমেজটা কিন্তু একদম নিচ পর্যন্ত। এই ইমেজটার জন্যই কিন্তু এই যে এখানে যে স্পেসটা পাইলো, এটা কিন্তু ইমেজটার জন্য। এই ইমেজ যদি আমরা হচ্ছে সাপোজ এখান থেকে 40 পিক্সেল একটা ইমেজ থাকবে এখানে, তাহলে দেখেন নিচের স্পেস কিন্তু পাচ্ছেন না, কারণ এখানে কিন্তু আমরা কোনো হাইট দেই নাই, অথবা এখানে এক্সট্রা কোনো প্যাডিং দিয়ে দিই, রাইট? সো এখানে এই ইমেজটা, তাহলে এখন কি হচ্ছে, এই ইমেজটা যদি নিচে যায় পুরো সেকশনটা নিচে যাবে, পুরো সেকশনের হাইট হচ্ছে এক্সটেন্ড হবে। যদি ইমেজটা ছোট হয় তাহলে পুরো সেকশনটা এফেক্ট হবে, রাইট? তাহলে এই ইমেজটার সাথে হচ্ছে আমাদের এই হাইটটার একটা বড় রিলেশন আছে, যে কারণে এই ইমেজটাকে মুভ করলে আমাদের ব্যানারও মুভ হবে, রাইট? সো দিস ইজ দ্য প্রবলেম। তাহলে আমাদের এখন কি সলিউশনে আসা যায়, তাহলে যাতে এই ব্যানারের যে হাইটটা আছে সেটা পুরোপুরি ইমেজের উপর ডিপেন্ডেন্ট না হয়, আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে। এন্ড এখানে এটা মনে হয় 2বার দিয়ে দিয়েছেন, যে কারণে আমাদের ইমেজটা ছোট হয়ে যাচ্ছিল। ওকে, তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে করতে পারি, যেটা খুব সহজ উপায়, আমরা ব্যানারে একটা হাইট দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে এই অ্যানিমেট করার পরে যাতে তার চেয়ে বড় থাকে, অথবা এখানে হচ্ছে আমরা জাস্ট হাইট 600 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখেন
ওয়েবসাইট কিন্তু নাচানাচি করা বন্ধ করে দিছে। হ্যাঁ, নাকি করে নাই? না ম্যাম, নিচের গুলো তো দেওয়া হয় নাই, ওই কারণে সম্ভবত। নিচের গুলাই তো দেওয়া হয় না। হ্যাঁ, নিচের গুলা করতেছে, তো আর কি প্রত্যেকটাতে দিয়ে দিলে এটা আর নাচানাচি করবে না। বাট এটা হচ্ছে একটা ওয়ে। এখন আমি যদি হচ্ছে এরকম ভাবে হাইট না দিতে চাই, তাহলে আরো ওয়ে আছে। সেটা কিরকম? যেমন আমরা আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু এটা করেছিলাম। কি করেছিলাম? আমাদেরটাও কিন্তু ওই যে কম ছোট বড় হয়ে যাচ্ছিল। তো আমরা তখন এই যে যে ব্যানার টেক্সট সেকশনটা আছে, এইটার মধ্যে আমরা হচ্ছে প্যাডিং তো আমরা টপে দিয়েছিলাম, তো আমরা হচ্ছে প্যাডিং টপ বটম দুই জায়গাতেই দিয়েছিলাম। প্যাডিং দিয়েছিলাম উপরেও নিচেও। প্যাডিং 0 এটা করার পরে এখানে হচ্ছে যে ইয়েটা আছে গেল ইমেজটা, ওইটার আবার যেই এটার প্যাডিংটা তো এক্সট্রা চলে আসছে, দুইটা দরকার নেই আমাদের। এটা উপর থেকে একটা যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা অ্যানিমেট হচ্ছে না কেন? অ্যানিমেট হও। হ্যাঁ, অ্যানিমেট হচ্ছে, ঠিক আছে। তাহলে জাস্ট আমাদের কি করতে হবে? এটাকে হচ্ছে উপর থেকে যে এক্সট্রা এক্সট্রা জায়গাটা পাচ্ছে, তাহলে কত পিক্সেল এক্সট্রা পাচ্ছে? লেটস সি। ও নরমালি 59 হ্যাঁ 490 থেকে তোমার 3,500 টাকা। 490 থেকে শেষমেশ যাচ্ছে হচ্ছে 544 টাইপ, 444। এই যে এখানে হাইটটা দেখছি আমি। হ্যাঁ, জি ম্যাম। তো 490 থেকে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের লাগবে, তাইলে 550 পিক্সেল দিলে মনে হয় হবে। 490 থেকে মানে এখানে মোটামুটি একটা 550, সো অলমোস্ট 100। 490 থেকে 550 না, তো 60 পিক্সেলের মতো। সো আমরা যদি এখানে একটু 100 পিক্সেল এখানে হচ্ছে বড় করে দেই, তাহলেই আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অথবা এটাকে যদি আমরা একটু 100 পিক্সেল উপরে নিয়ে যাই, অনলাইনে ক্লাস নিবে। ওকে। তাহলে এখানে ব্যানার ইমেজে আমাদের হচ্ছে উপর থেকে যে প্যাডিং টপ আমরা দিয়েছি, কি আর করবো বলো? সেটাকে কখন ক্লাস সাপোজ কালকে? এরপরে কি আর ক্লাস আছে? আচ্ছা, বাকিগুলো তো ওখানে রয়ে যাবে না, এখানে তো রয়ে যাবে। এরপরে তো মেবি ডাটাবেসের পর ক্লাস আছে। তাহলে নেটওয়ার্ক ইস্যু এটার করে তো মধ্যে আছে। কে জানি আনমিউট আছেন, মিউট করে দেন একটু নিজেকে। তাহলে এই সাইডের এটা এটা দিয়ে বাড়ায় দেব। ওটা করা পসিবল, যে অ্যানিমেশনের ভ্যালু গুলো চেঞ্জ করতে হবে। ইমেজটাকে উপরে নিয়ে যেতে হবে যাতে নিচে বেশি না যেতে পারে, এই নিচে এই স্পেসটার চেয়ে নিচে না যেতে পারে, তাইলেই হবে। জাস্ট আমাদের ভ্যালু গুলোকে অ্যাডজাস্ট করে দিতে হবে, রাইট? তাহলে এখানে রেমেডি হচ্ছে, এখানে আমরা এটাকে বাড়াই দিই, এটাকে বাড়াই দিলে আরেকটা বাড়াতে হবে মনে হয়। আচ্ছা, তাও একটু অল্প একটু আবার বেড়ে যায়, কি একটু অবস্থা! বাড়াতে হবে। আনমিউট কে হয়ে আছেন একটু? আচ্ছা, উনি মানে শুনতেছেই না আমাদের, ওনারা বইলে তো লাভ নেই। এই বড় সড়ো করে দিলাম, এই যে এখন আর আমাদের এটা নাচানাচি করতেছে না। এখন প্রত্যেকটাতে যেহেতু ব্যানার টেক্সট মনে হয় সেম সিএসএস করা, সো প্রত্যেকটাতেই হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছে এরকম। আর আরেকটা ওয়ে হচ্ছে, এখানে তো আমরা প্যাডিং দিয়ে দিয়েছি। প্যাডিং দিয়ে দিলে যেটা হয় সবগুলাকে এফেক্ট করে। সো এটা আমি স্টপ শেয়ার করে দিচ্ছি, হোপফুলি ব্যাপারটা বুঝতে পেরেছেন নাকি? জি ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে ম্যাম, আমার কোডটা মানে সাজানো ঠিক আছে কিনা একটু দেখার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে গত মঙ্গলবার আমি কোড মানে কাজ হোমওয়ার্ক কমপ্লিট করছি, কমপ্লিট করে খেতে গেছি, আসি দেখতেছে যে মানে অনেকগুলো কোড ডিলিট হয়ে গেছে। পরে আমি এটা
2-3 ঘন্টা পরে অনেক চেষ্টা করছি, করতে পারিনি, পরে বাদ দিয়ে দিছি। রাত্রে আবার ধরছি 9টার দিকে, 12টা 12:30 বা 1টা পর্যন্ত চেষ্টা করছি, কিছু করতে পারি না, মানে মাথা ধরে না। পরে সাপোর্টে ফোন দিয়েছে, সাপোর্ট থেকে মানে কিছুটা ঠিক হয়েছে, পুরোপুরি ঠিক হয় নাই। আচ্ছা পরে বৃহস্পতিবার সকাল মানে 9টা 10টা দুপুরে দৌড়ছি, আর দেখতেছি না বিষয়টা আমার নলেজ আসছে। তো এই মানে কোডগুলো ঠিক আছে কিনা একটু, হ্যাঁ হ্যাঁ দেখেন। এই যে এখানে ম্যাম কিছু বলছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না কিন্তু। এখানে খাবেন? এটা ড্রপ ডাউন মেনু এই পর্যন্ত আর কি। আগে একটু ইয়েটা দেখি, এটা HTML টা। HTML এটা তো এমনি থাকলে বুঝবো না হয়েছে নাকি হয় নাই, এমনিতে তো না, মানে এরর দেখা যাচ্ছে না। HTML কোডটা হইতেছে মানে সমস্যা নেই, সমস্যাটা হয়েছে ইয়েতে, এটা কি বলে, CSS এ সিএসএস এর সমস্যাটা হয়েছে। কিরকম সমস্যা হচ্ছে? ওই ছোট ফলাফলকে এসে অনেকগুলো কোড ডিলিট করে ফেলছে, মাথাটা পুরো আচ্ছা এলোমেলো আচ্ছা হয়ে গেছে। আচ্ছা। এখন সব প্রপার্টি কি ঠিক আছে? সব আপনার আউটপুটে সব কি ঠিক আছে? আউটপুটে ঠিক আছে, মানে সিএসএস গুলো ঠিক আছে কিনা ওটা জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে এরর না দেখাইলে আর আউটপুট ঠিক থাকলে তো ঠিকই আছে। আউটপুট ঠিকভাবে আছে আর কি। আউটপুটে আর কোনো ম্যাম ভুল? ম্যাম হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই যে এফবি যে ইয়েটা ওখানে দেখছি, এটা খুব স্লোলি আসে। আমার এখানে এই জিনিসটা কাজ করে নাই, এই যে ওভার করলে সাথে সাথে চলে আসতেছে, বা এই জিনিসটা মানে ওদের মতো হয় না, ওদের মতো করার জন্য চেষ্টা করছি কোনটা কোনটা? আমরা। ইয়েতে যাই, লেটার কি বলে, ড্রপ ডাউন মেনু না নাকি না না, কি? এই লাস্ট ক্লাসে যে ইয়েটা করছি, সেকশন অ্যানিমেশন? সেকশনটা অ্যানিমেশন না, অ্যানিমেশন এটা আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? কি করবো, ম্যামের করোনা পজিটিভ হয়েছে, ম্যাম কিভাবে আসবো ভার্সিটিতে? হ্যাঁ বলেন। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে। এই কাজটা মানে না বাট কোড দেখা যাচ্ছে শুধু, পুরো স্ক্রিন শেয়ার হচ্ছে না, পুরো স্ক্রিন দেখা সরি যায় সরি না। অসুবিধা নেই। স্টপ শেয়ার শেয়ার, এই যে ম্যাম এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এটা যেভাবে আসতেছে মানে ওখানে খুব স্মুথলি আসতেছে, বা ওদের মতো করতে চাইছে, কিন্তু হয় নাই এই কাজটা। আচ্ছা এটা কি করছেন? এটা আমি কি দেখাইছিলাম? জি ম্যাম এটা দেখাইছেন লাস্ট ওভারটা? ক্লাসে, খবরটা আমি তো আসলে ক্লাসে ভিডিও না মানে আচ্ছা ঠিক আছে ওটা দেখছি। ওটা দেখে করছে আর কি। না আপনি দেখাননি ম্যাম এটা। ওভারটা আমি মনে হয় দেখাইনি, অসুবিধা নেই না দেখি। তাহলে অ্যাপিতে কিরকম ভাবে আসছে? অ্যাপিতে ছিল এটা নাকি ওই যে কি জি জানি ম্যাম নাম? অ্যাপিতে ছিল, অ্যাপবি অ্যাপিতে ছিল না, অ্যাপবি। না সরি অ্যাপবি, অ্যাপবিতে ছিল, অ্যাপবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফিচার্স, ফিচার্স এ আচ্ছা এরকম ভাবে স্মুথলি আসে। আপনি কি ট্রানজিশন দিয়েছিলেন? জি ম্যাম দিচ্ছে, এটা হয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ইয়ে করলে এদের হয় নাই। মানে ব্যাকগ্রাউন্ড কালারটা হ্যাঁ তো মানে চেঞ্জ হওয়ার পাশাপাশি টেক্সটের যে কালারটা সাদা হয়ে যেতেছে, আমার হ্যাঁ। কালারটা চেঞ্জ হয় নাই। তাহলে ওই যে সিএসএস ডিলিট হয়ে গেছে, ওটা মনে হয় এখান থেকে ডিলিট হয়ে গেছে। সিএসএস পায় নাকি আগে দেখেন, সিএসএস মনে হয় পাচ্ছে না। না ম্যাম পাচ্ছে, কিন্তু এই সিএসএস আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে দেখাই তারপর আপনার কোডটা দেখবো, আমারটা দেখে দেখেন যদি বুঝতে পারেন। আচ্ছা ma'am। রেকর্ড তো হচ্ছে না। ওকে চলেন আমরা একটু এটা দিয়ে শুরু করি। 17
এই যে ইকরাম বিন হাসান ক্লাস না করে স্টোরি দেখতেছেন, যেসব টেস্ট করার জন্য আমি স্টোরিটা দিছি। এখন জয়দেব না তো স্টোরি দেখতেছেন। তারপর আর কে? আচ্ছা, আপাতত এই কয়জনই ফ্রম ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে চলে গেছে কারণ এখানে আমরা এই ফন্টাসম 6 এর আইকন দিছিলাম মনে হয়। যাই, আচ্ছা, তো এখানে হোভার করব আমরা, না? হোভারটা করি। এখানে প্রথমে আমাদের সিএসএস এ চলে যাই। মনে হয় লাস্ট সিএসএস এ আমরা করেছিলাম সেটার, সরি, ফিচার আইকন। তো হোভার হলে আমাদের ইফেক্টটা এখানে কি দেখি, আমরা বুঝি আগে। এখানে আমাদের উপরে কিছু একটা দিয়েছি আমরা। সো হোভার হলে বেসিক্যালি কি হচ্ছে, আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড ওইটাই কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। এটা হয়তো মনে হতে পারে যে এখানে বর্ডার থেকে একদম ফুল ব্যাকগ্রাউন্ডে কালারটা চলে আসছে, আসলে খুব সিম্পল ব্যাপারটা। এখানে জাস্ট আমরা তো ওটা উপর দিয়ে আলাদা করে দিছি, রাইট? এইটা জাস্ট কি হবে, আচ্ছা এখানে আমরা কত দিছিলাম, এটা সুন্দর মতো বলো না কেন। এখানে আমরা উইথ হাইট 40 পিক্সেল দিছিলাম, আর আফটার দিছিলাম হচ্ছে, এটা না করে আমরা পিক্সেল দিই তো, 40 পিক্সেল। তো তাহলে 40, 30, 36 পিক্সেল, 36 পিক্সেল, 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 2 না 4 আচ্ছা লেটস সি, না 2 হ্যাঁ ঠিকই আছে। রিলোড, মনে হয় বেটার থাকুক। ওকে, বেটার। এখন তাহলে আমরা হচ্ছে এটার হোভারটা কি হবে, এই যে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছি, সিম্পলি জাস্ট আমরা যখন এই ফিচার আইকনে হোভার করব, আফটারে না, আইকনে হোভার করব, তখন আফটার কি হবে, আফটারের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট। এন্ড আমরা এটা কি চাই, একটা স্মুথ, চলে যাচ্ছে, এটা হবে কি স্মুথলি। সো আমরা এখানে ট্রানজিশন দিয়ে দিলাম অন লিনিয়ার 0.4s, একটু কমাই দিই। আর কি হবে এখানে, এটার যে কালারটা আছে সেই কালারটা, আচ্ছা কালারটা আমরা কিসে দিয়েছিলাম, আইকনেই তো মনে হয়, হ্যাঁ আইকনে। তো আইকনের কালারটা হয়ে যাবে কালার, কি করলে হবে, আইকনে তো কালার অলরেডি আছে, ওভার করলে হবে, রাইট? আই ওভার, সেভ, রিলোড। এই 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 যদি আপনি হচ্ছে আরেকটু একদম পারফেক্টলি করতে চান, তাহলে যেটা করবেন, এখানে ওভার করলে ও যেটা হবে, ওর হাইট 40 পিক্সেল হয়ে যাবে, ওর উইডথ 40 পিক্সেল হয়ে যাবে, ওর টপ 0 হয়ে যাবে, ওর লেফট 0 হয়ে যাবে। যদিও ট্রানজিশন এত বেশি সময় ধরে নাই এখানে, or 1s or 2s দিলে। ম্যাম এখানে একটা বিষয় আছে, এফবি যে অ্যাপটা, এটাতে মনে করেন এই টেক্সটে
হ্যাঁ আইকনের পাশে যে টেক্সট গুলো আছে ওখানে হোভার করলো মানে আইকনের ইয়েটা মানে ইয়া এটার কি বলে শেষ হয়ে যেতেছে ম্যাম। এটা কিভাবে করতে করে কোনটা কোনটা কোন মানে টেক্সটে? টেক্সট এবং টাইটেল দুটোতে ইয়ে করলে এখানে নিচে নিচে ম্যাম আইকনে প্রথম যেখানে ছিল হোভার না ওখানে করলেও বক্সের মধ্যে হোভার করলেও বক্সের মধ্যে ব্যবহার করলো ওটা চলে আসে। এটা নিচে আরো নিচে না না ওইটার মধ্যে যেটা করতেছেন ওটাই যেটা ও যেটা করছিলাম ওটাই এখানে ওই না ও আচ্ছা মানে হচ্ছে এই যে এখানে পুরাটার মধ্যে হোভার করলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস বলছেন। তো এটার জন্য তাহলে আমাদের কি করতে হবে? আমরা হোভার করি এখানে কি আইকন কে হোভার করলে বলেছি যে আফটার কে চেঞ্জ করতে। তাহলে আমরা হচ্ছে এখানে কি হচ্ছে শুধু আইকনে হোভার করলে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি চাই পুরাটার টেক্সটে যা কিছু আছে টেক্সটে ইভেন আমরা এই দেখেন সীমানার মধ্যে আসলেই হচ্ছে আমাদের চেঞ্জ হয়। তাহলে এটার মানে কি মানে এখানে কাজটা কি আপনারাই বলবেন। আমরা আমরা যে চাচ্ছি কি আগে বলেন। H4 ট্যাগের মধ্যে হবে এবং পি ট্যাগের মধ্যে দুইটার মধ্যে ইয়ে করলে যাতে হোভার করলে যাতে কালারটা চেঞ্জ হয় ওটা চাইতেছি আমরা। আমরা পি ট্যাগে আর H1 ট্যাগে হচ্ছে H4 ট্যাগে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে যে এখানে যে কোণার মধ্যে আসতেছে তাহলে এটা কোন ট্যাগ? যে এটা তো পি ট্যাগও না H4 ট্যাগও না। এটা কি এই সাদা জায়গাকে আমরা কি বলবো? তাহলে ম্যাম পুরো বডিটাকে মনে ইয়ে করতে হবে মানে আমরা যে ইয়েটা নিচ্ছি ডিপটা নিচ্ছি পুরোটাকে মনে করতে হবে তাহলে। এক্স্যাক্টলি পুরা যে ডিভটার মধ্যে আমাদের এই পুরা এখানে তো এটুকু একটা ডিভ আছে নাকি? একটু ইন্সপেক্ট করি আমরা। ডিজাইনার হতে হলে আমাদের ঘন ঘন ইন্সপেক্ট করতে হবে। তাহলে আমরা যদি চাই আমরা এতটুকুর মধ্যে হোভার করতে পারবো, আমরা এতটুকুর মধ্যে হোভার করতে পারবো, আমরা এতটুকুর মধ্যে হোভার করতে পারবো। আপাতত আমরা এতটুকুর মধ্যে হোভার করেছি। তো আমরা কি চাই এই পুরাটার মধ্যে হোভার করতে। তাহলে এই পুরাটা আমাদের কি? পুরাটা ডিভের নাম কি? এই যে এখানে চলে আসছে তো উপরে দেখেন পড়েন নামটা বলেন শুনি। ফিচার আইটেম ফিচার আইটেম। তাহলে এই যে ডিভটা আমাদের এটার মধ্যে হচ্ছে আমরা হোভারটা দিল। তাহলে আমাদের কি হবে? সিম্পলি এখানে আমরা আইকে আর হোভার করতে চাই না, আমরা হোভার করতে চাই। তাহলে এখানের ইফেক্ট তো আমরা আই এর আফটারেই দিব, তো এটা থাকলো। কিন্তু আমরা হোভার করতে চাই হচ্ছে ফিচার কি জানি ছিল ফিচার আইটেম। হ্যাঁ তাহলে ফিচার আইটেম তো ফিচার আইকনেরও প্যারেন্ট নাকি? দেখি আমরা চলেন দেখে আসি আমাদের মার্কআপ দেখে আসি। মার্কআপ এই যে ফিচার আইকনেরও প্যারেন্ট হচ্ছে ফিচার আইটেম। তো ফিচার আইটেমে হোভার করলে আমাদের ফিচার আইকনের ভেতরে যেই আইকন আছে সেটার আফটার চেঞ্জ হবে। তাহলে ফিচার আইটেমে হোভার করলে ফিচার আইকনের ভেতর যে আই এর আফটার আছে সেটা চেঞ্জ হবে। সো লেটস সি, চলেন দেখি হইলো নাকি আমি ফালতুবাজি করতেছি। এটা কোনটা ফালতুবাজি মনে করতেছি। ফিচার আইটেম হোভার ফিচার আইকন আই আফটার আচ্ছা ইন্সপেক্ট করতেছি কেন আমি এই ওকে। তাহলে এখানেও সেম বলেন তাহলে কি হবে এখানে এটার মধ্যে? বলেন ফিচার আইটেম হ্যাঁ এটার আগে ফিচার আইটেম আসবে নাকি? ফিচার আইটেম হোভার, বিকজ আমরা ওইটাকে হোভার করলে হচ্ছে ইফেক্ট গুলা চাই। তাহলে এখানে হোভার আর আমাদের দরকার নাই, এটা বাদ। ফিচার আইটেমকে হোভার করলে ফিচার আইকনের মধ্যে যে আই আছে সেটার কালার চেঞ্জ হবে। লেটস সি, এই দেখেন চেঞ্জ হয়ে গেল।
এখন যদি চাই যে আমাদের এই যে এইচ কি ছিল 4 ছিল, সেটাও যদি কিছু একটা হোক, চেঞ্জ হোক, সেটা কি আমরা দিতে পারবো? পারবো না? ম্যাম বুঝি নাই বিষয়টা। আমরা যদি এই যে হোভার করলে, তো এখন কি হচ্ছে, আইকনের কালার, আইকনের মধ্যে একটা হোভার ইফেক্ট হচ্ছে। আমরা যদি চাই এই টেক্সটের মধ্যেও কিছু একটা ইফেক্ট হোক, সেটা আমরা দিতে পারবো পারবো সিএসএস দিয়ে? পারবো ম্যাম। ওকে, তাহলে সেটা একটু দিয়ে দেখবেন, না পারলে জানাবেন। আচ্ছা, আর আমরা জানি কিছু একটা করতে আসছিলাম, আমরা কি করতে আসছিলাম? আচ্ছা, আমরা এটাই করতে আসছিলাম না? ওকে, তাহলে ঠিক আছে, এটা হোপফুলি এখন স্মুথলি ঠিক মতো আসবে। আপনার মনে হয় দেখেন, আপনি একটু ভালো করে দেখেন, যদি এগুলা না দিয়ে থাকেন তাহলে তো দেখলেন কিভাবে দিতে হবে, আর যদি দিয়ে থাকেন তাহলে হয়তো সিএসএস পাচ্ছে না কোনো কোনো কারণে, নাম টাম ক্লাস টাস থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু এই যে এই সেকশনটা একটু ইন্টারেস্টিং, এগুলো তো বেসিক করতে পারবেন। এইটা হচ্ছে শেখার মতো আপাতত জিনিস। এন্ড অলসো অ্যাপিটাও একটু দেখি আমরা, যেহেতু আমরা দুইটা ফলো করছি। অ্যাপি এখানে এখানে কি করলাম, ইমেজ যেগুলো ওগুলো কি হচ্ছে অপাসিটি দিয়ে করছে? ওকে, ঠিক আছে। এটা একটা, তো বেসিক্যালি টিম পার্ট, এটাও টিম পার্ট, এটাও টিম পার্ট, দুইটার মধ্যে দুই রকম স্টাইল। তো আমরা দুইটাকে কম্বাইন করে একটু সুন্দর করে একটু বানানো করো। তো এখানে হচ্ছে আমাদের যেই টেক্সট গুলা, এখানে জাস্ট ইমেজ আছে, ইমেজের উপর হোভার করলে এখানে ওর ডিটেইল গুলো দেখা যাচ্ছে। এখানেও সেম জিনিসই আছে, এখানে হচ্ছে নাম এন্ড ডেজিগনেশনটা নিচে আছে, বাট সোশ্যাল আইকন গুলো হচ্ছে হোভার করলে এখানে আসছে। এন্ড অলসো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, হুইচ ইজ যখন আমরা হোভার করছি ইমেজটা কি হচ্ছে, একটু জুম ইন হয়ে যাচ্ছে। এন্ড উপরে এটাও একটা ওভারলে আছে, ওভার করলে এখানেও একটা ওভারলে আছে, দুইটা দুই স্টাইলে আসতেছে, which is interesting. So let's see, আমরা কম্বাইন করে কিছু একটা বানাই। আচ্ছা, তার আগে আমরা, আচ্ছা না ঠিক আছে, বানাই। So ফিচার শেষ আমাদের, ফিচার এন্ডস। এখন আমরা করব হচ্ছে টিম পার্ট স্টার্টস and ends. Section ID team container marker div class container। ওকে, তাহলে এর মধ্যে হচ্ছে আমরা এখানেও সেকশন হেড রাখতে পারি, যেহেতু আমাদের বানানো আছে, আমাদের জাস্ট কপি এন্ড পেস্ট করতে হবে। তো আমরা দিয়েই দেই এই সেক হেড, এটাকে আমরা কপি করে বসায় দিলাম, এন্ড এখানে আমরা লিখবো our team members। Save, reload, এই চলে আসছে। এখন দেখেন এখানে আমি ইচ্ছা করে এটা ছোট হাতের দিছি, কারণ এটা অলওয়েজ আমরা চাই হচ্ছে এই স্টাইলটার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে ফার্স্ট লেটারটা বড় হাতের দিয়েছি, দেই নাই, কিন্তু চাই আমরা এরকম। তো আমরা কি করব, কয়েকটা দিয়েছি কয়েকটা দেই নাই, তাহলে আমরা কি করব, এখানে যে সেকশন হেডটা আমরা কমন যেখানে করেছিলাম সেখানে এসে আমরা একটু কি প্রপার্টি দিব বলেন তো?
যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের করতে চাই তাহলে আমাদের কি প্রপার্টি দিতে হবে? Text transform capital S. ভ্যালুটা কি হবে? Text transform capital S. হ্যাঁ, Text transform capital S. ক্যাপিটালাইজ। হ্যাঁ, সেভ, রিলোড, এই সবগুলো এখন সরি তো হয়ে যাবে। এই ডান। তাহলে এখন বাকি কাজ করি। সেকশন হেড ডান। এরপরে আমরা মেম্বার্স, মেম্বার আগে আমরা বানাবো কি সেটা ভাবি। তো আচ্ছা, এরকম চারটা আমরা হচ্ছে ধরেন টিম মেম্বারের এরকম একটা আনি। মেম্বার পার্টের মধ্যে থাকবে কি, ফার্স্ট অফ অল এখানে কি দেখা যাচ্ছে, যদি আমরা হচ্ছে এই সিম্পলি এটার কথা চিন্তা করি, এখানে কিন্তু কিছুই না, খালি একটা ইমেজ আছে, রাইট? তো আমাদের এখানে কি হবে, ইমেজ হবে। তারপর সেখানে আমরা একটু ইমেজ সেভ করে নিয়ে আসি, এটার ইমেজ গুলা save image as desktop 17 images team 1, save image as, thank you, team 2, save image as, save image as, save. Okay, done. Images / team 1 ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের তো চারটা পার্ট করতে হবে নাকি, তাহলে এই যে আমরা এই রোটা নিলাম, এর মধ্যে হচ্ছে আমাদের এখানে চারটা লাগবে। তো চারটা আমরা দিব না, পরে ভিতরে জিনিসপত্র দিয়ে আগে দিব, তার আগে আমরা একটার কিরকম কি হবে না হবে সেটা একটু ইয়ে করি, সিএসএস টা বলে দিই। তো এখানে আমাদের এটা তো টিউটোরিয়াল ছিল না, এটা তো ফিচার ছিল। Team start, team ends, okay, team start হলো, team শেষ হলো, টিমের ভেতরে আচ্ছা হচ্ছে আমাদের মেম্বার পার্ট, এটাকে
মেম্বার্স এর মধ্যে হচ্ছে আমার যে উইথটা হবে সেটা হবে হচ্ছে চারটা না, তো 25%, তার মধ্যে আমরা আচ্ছা আরেকটা জিনিস, এখানে আমরা যে মার্জিনটা ছিল সেটা উপরের থেকে সরিয়ে এনে এখানে বসাবো। এখানে মার্জিন বটম দিব 300 পিক্সেল, সেভ, এন্ড উপরে যেটা ছিল ওটা সরিয়ে দিলাম। এটা এটা আমি কোনার মধ্যে চলে আসলো কেন বুঝিলাম না। আচ্ছা 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 আচ্ছা, আমরা কি লেআউটে কোনো ঝামেলা করেছি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে মনে হয় একটা ইয়ে দেওয়া হয় নাই, ক্লিয়ার না, ক্লিয়ার, এটার পরেও একটা ক্লিয়ার হবে, কারণ আমরা মনে হয় এই এই দুটাকে তো ফ্লোট করেছি নাকি, এটাকেও তো ফ্লোট করেছি, তো এখানেও একটা ক্লিয়ার হবে। ওকে, এখন আচ্ছা এখন তাহলে আমরা একটু কি কি লাগবে আমাদের। HTML তো আমরা ফার্স্টে করবো না, তো আমাদের দেখেন প্রথমে আমরা ইমেজ তো নিয়ে আসলাম, কিন্তু এখানে তো আরো জিনিসপত্র আছে। সেটা হচ্ছে কি, এখানে ওর এই নামটা আনতে হবে, এই আইকন গুলো আনতে হবে। তো এটা আমরা কিভাবে আনতে পারি? এটাকে আমরা আনতে পারি হচ্ছে আমাদের দেখ এই ওভারলে জিনিসটা যেভাবে আনে, এখানে আমরা সুন্দর মতো, যদিও নিচে থাকতো তাহলে তো সুন্দর মতো আমরা এখানে ইমেজের নিচে কি করতাম, ধরেন একটা H3 দিয়ে আমি হচ্ছে ওর নাম দিতাম, ওর নাম কি জানি না, লরেন কি না না, কেন হবে, এটা তো ডেজিগনেশন থাকবে, তো ডেজিগনেশন থাকতে পারে গ্রাফিক ডিজাইনার, তো UI UX ডিজাইনার। তো এটা কোথায় আসবে? নিচে আসবে, অবশ্য গ্রাফিক ডিজাইনারও তো থাকতে পারবে, থাকবেই তো। যাই হোক, নিচে আসলে এটা নর্মালি আমরা নিচে দিয়ে দিতে পারতাম, এই ইমেজের নিচে ডিরেক্ট। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে ওভারলে। ওভারলেটা যেহেতু এখানে আছে, উইচ মিনস এখানে আরেকটা ডিভ নিয়ে সেইটার মধ্যে হচ্ছে আমাদের এগুলাকে রাখতে হবে। তাহলে আমরা একটা ডিভ নিব, সেটার নাম দিব এই ইমেজটার নিচে, রাইট? মেম্বার্স এর ভিতরে ইমেজ নিলাম, ইমেজের নিচে আমি হচ্ছে মেম্বার ওভারলে নামে একটা ডিভ নিচ্ছি, সেটার মধ্যে আমি ওগুলাকে এনে রেখে দিলাম। এন্ড তার সাথে আমরা হচ্ছে আরো কি ছিল, সোশ্যাল আইকনস ছিল, তাহলে পিন নিচে আমি আরেকটা ডিভ নিব, সোশ্যাল আইকনস নামে। কি আমাদের আর কোনো ডিভ নেওয়া হয়েছে? সোশ্যাল ওকে, সমস্যা নাই। তাহলে এখন এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের এই
গুলো থাকবে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কিন্তু এগুলাকে দেখেন, এগুলাকে ক্লিকেবল হবে, হ্যাঁ, কারণ টিম মেম্বারদের প্রোফাইলে এখানে ক্লিক করলে ওর প্রোফাইলে চলে যাবে। তো এখানে আমাদের অ্যাঙ্কার রাখতে হবে, তারপর আমরা হচ্ছে এখানে আইকন দিব। সো FAB বলতে ব্র্যান্ড, FA ফেসবুক, তারপর 4টা 5টা দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলে আসলো। তো এটাকে আমরা একটা ডিভ, আলাদা ডিভে কেন নিলাম আসলে, কারণ এখানে হচ্ছে এগুলাকে ওরিয়েন্টেশনে হচ্ছে আমাদের হেল্প করবে। যদি আমরা একটা ডিভে নিয়ে নিই তাহলে হচ্ছে ওদেরকে আমরা ইজিলি নাড়াচাড়া করাতে পারবো যেখানেই থাকুক না কেন। আচ্ছা, ULLI ও নেওয়া যায়, সমস্যা নেই, বাট ULLI দরকার নেই আসলে এখানে। সো আমি জাস্ট সিম্পলি একটা ডিভে নিয়ে নিলাম। সরি, ওকে। এখানে তাহলে আমাদের কি এলিমেন্টস সবকিছু চলে আসছে, নাম থাকবে, আমরা আবার একটু এক্সট্রা ওই ডেজিগনেশনও দিলাম আর সোশ্যাল আইকনস দিলাম, ঠিক আছে। একটা ওভারলে দিলাম, টিম, এটার নাম কি, ইমেজ দিলাম, ঠিক আছে, ডান। এখন তাহলে এগুলাকে আমরা কি করব, এইগুলাকে, এটা তাহলে আমাদের কত হবে, 4টা হবে। তাহলে আমরা 1 2 3 4, 4টা দিয়ে দিলাম। 4টা আমাদের 1 2 3 4 চলে আসলো, এন্ড নিচে আসলো। এগুলাকে আমরা কি করব, পাশাপাশি আনবো। তাহলে আমাদের হচ্ছে এখানে প্রথমেই একটা ক্লিয়ার না হয় আমরা নিয়ে নেই, এই 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 আর তারপর এই টিমের ভিতরে আমরা হচ্ছে টিম মেম্বার্স যেগুলো আছে, মেম্বারদেরকে আমরা হচ্ছে ফ্লোট লেফট দিব নাকি ফ্লোট, তাহলে এগুলা কি পাশাপাশি আসলো। এবং এদের মধ্যে আমি একটা প্যাডিং দিব। এখন কিন্তু এই যে ডিসটেন্সটা আসছে, এটা আসছে হচ্ছে বিকজ এখানে অলরেডি একটা সাইজে এগুলাকে কাটা ছিল, ইমেজ গুলা এই সাইজের ছিল, which is why এরকম সুন্দর একটা গ্যাপ হয়ে আসছে। বাট যদি ইমেজ গুলো এক এক সাইজের হতো তাহলে কিন্তু এরকম সুন্দর মতো আসতো না। আর অলসো যদি ইমেজটা বড় হতো তাহলে কিন্তু এটা বড় হয়ে আসতো। তাহলে আমরা ইমেজকে কি বলবো, উইডথ হয়ে যাবে তোমার 100%। সেভ, রিলোড। এখন দেখেন পুরোটার মধ্যে কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে একটা প্যাডিং দিতে হবে আমাদের, যাতে সে কোনো ক্ষেত্রে এখানে যে গ্যাপটা আমরা চাচ্ছি সেটা থাকে। চারদিকে আমি 20 পিক্সেল দিচ্ছি, 15 is better। এই এরকম। and also এগুলাকে আমরা হচ্ছে এর ভিতরে যা যা আছে ওগুলাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার চাই, সেন্টার যদি চাই আর কি দিয়ে দিলাম সেন্টার, তাহলে ব্যাপারটা বেটার দেখায়, দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, এর মধ্যে আমাদের এই যে লেখাগুলা, এগুলা নিচে তো নর্মালি এরকম আসতো, সো এখানে এটা নিয়ে আমাদের ঝামেলা নেই, নিচে আসলে কি হয় বুঝে গেলাম। বাট যদি ওই উপরে ওভারলের মধ্যে লেখাগুলা আনতে হয় তাহলে অলরেডি কিন্তু আমরা ওই ওভারলের ডিভ নিয়ে প্রস্তুত। সো ডিভটাকে এখন আমাদের কি করতে হবে, নর্মালি ওকে দেখা যাবে না, রাইট, নর্মালি ওকে দেখা যাবে না। তাহলে আমাদের টিম মেম্বার্স এর যেই মেম্বার্স এর মধ্যে যেই মেম্বার ওভারলে আছে, এটাকে আমরা এমন আমরা হচ্ছে এটাকে স্টাইল করব আগে।
কারণ দেখা ফার্স্টে যদি ইনভিজিবল করে দেই তাহলে আবার স্টাইলটা করতে আমাদের বারবার হোভার করে করে দেখা লাগবে। তো ফার্স্টে আমরা ওকে কোন পজিশনে রাখতে চাই সেটা করব। তো আমরা ওকে কোন পজিশনে রাখতে চাই, আমরা চাই এই পুরো ইমেজটার উপরে হচ্ছে এটা চলে আসুক আর এই লেখাগুলো সেই লেখার উপরে থাকুক। তাহলে সেটা কিভাবে পসিবল বলেন দেখি, আপনারা একটু মাথাটা প্রেসার দেন দেখি, বলেন দেখি কিভাবে করা যায়। আপনাদের নোন প্রপার্টি ভ্যালু দিতে হবে এখানে, তো কি ইউজ করা যায় বলেন, ট্রাই করুন। ম্যাম আরো অনেক আগ থেকে ট্রাই করতেছি, পারতেছি না। হ্যাঁ, মানে আরো আগ থেকে ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আচ্ছা, আরো আগে থেকে ট্রাই করতেছেন। আচ্ছা, এখানে আগে কাজটা কি সেটা বাংলায় বলেন। এখানে আমরা কি করব একটু বলেন দেখি। এখানে যে আইকন গুলো আছে, টেক্সট গুলো আছে, এগুলো আমরা মনে করেন ইমেজের ভিতর নিব, বা না, ওসব পরে, আগে এগুলাকে আমরা ইমেজের উপরে আনবো। ডিজাইন পরে, আগে মানে এগুলার যে গোল টোল ওসব পরে, কালার টালার পরে, আগে এই যে লেখাগুলা এগুলো এখানে থাকার কথা না, এগুলা থাকবে হচ্ছে ইমেজের উপরে এভাবে। এই ইমেজ একা লোনলি থাকবে, ওটাকে হোভার করলে ওর জীবনে এগুলো আসবে। তো এটা কিভাবে হবে? না, হোভার কথা বাদ দেন, চিন্তা করেন যে এরকম হচ্ছে আমাদের বানাইতে হবে, তাহলে এটা কিভাবে সম্ভব? ওই লেখাগুলাকে উপরে কিভাবে আনবো, লেখাগুলার অবস্থান চেঞ্জ করতে হবে কিভাবে? বাকিরা বলেন, ক্লাসে কি নাই নাকি? তাহলে খালি হাসান মাহমুদ স্যারের ইয়েটা রাখি, বাকিদেরটা প্রেজেন্টটা রিমুভ করে দেই। জি ম্যাম, আছি ম্যাম। হ্যাঁ, তাহলে বলেন। ম্যাম ওই যে বর্ডারের মধ্যে যে লেখাগুলা নাকি নিচে? এই যে আমাদের কাজ হচ্ছে, এই যে এখানে আমরা লেখাগুলো তো এখানে আছে নাকি, লেখাগুলো নিচে আছে, বিকজ আমরা ইমেজের নিচে লেখাগুলো নিয়েছি। এখন আমরা কি করব, এই যে পুরো মেম্বার ওভারলে, পুরো লেখাগুলাকে মেম্বার ওভারলের মধ্যে যা যা আছে এই সবকিছু মেম্বার ওভারলের মধ্যে আছে, এগুলাকে ইমেজের উপরে আনতে হবে। এটা কিভাবে করব? ম্যাম টপ ইউজ করতে হবে। সরি ম্যাম, টপ না, সেটা হচ্ছে যে ম্যাম ইমেজের নিচে যে ম্যাম পজিশন দিয়ে যে লেখা আমরা যে HTML যে ট্যাগ দিয়ে ইউজ করছি, সেটা ম্যাম এটা ইমেজের উপরে সেটা ইউজ করতে হবে। বাকিরা কি এটার সাথে একমত? ম্যাম এটা কি হচ্ছে প্যাডিং টপ দিতে হবে নাকি? প্যাডিং দিয়ে কিভাবে আরেকটু বলেন। প্যাডিং দিয়ে উপরে আসবে কিভাবে? ম্যাম প্যাডিং দিয়ে তো উপরে আসা পসিবল না, কারণ ম্যাম যদি আমি যদি ম্যাম HTML যদি কোনো কিছু চেঞ্জ না করি ম্যাম, তাহলে আমি CSS কিভাবে চেঞ্জ করব? তাহলে পজিশন কি আমরা HTML এ দিব? না ম্যাম, পজিশন HTML এ না, বাট HTML যে সিআর অনুযায়ী ম্যাম আমরা যে কোড লিখি সেটা তো ম্যাম ওইটার উপরে CSS এ আমরা ওইটা ডিজাইন। ম্যাম HTML এর পজিশনটা দিলেও তো হবে। পজিশন আমরা HTML এ দিব না, ঠিক কোন জায়গাটা? ম্যাম পজিশন হবে CSS এ। CSS এ দিব। ওকে, তাহলে কোনটাকে আমরা পজিশন করব?
ম্যাম পজিশন হচ্ছে যে হাওয়ায় একটা গেস করার ট্রাই করবেন না। প্রথমে আপনি জিনিসটাকে হচ্ছে বুঝবেন যে আমরা আসলে কোনটাকে চেঞ্জ করার ট্রাই করতেছি। যদি আপনি না খুঁজে পান যে আমরা কোনটাকে চেঞ্জ করার ট্রাই করতেছি, তাহলে আমাকে জিজ্ঞেস করবেন কোনটাকে চেঞ্জ করতেছি। তারপর সেটা বুঝে তারপর হচ্ছে আমাকে আনসারটা বলো। You're going on the right track. জাস্ট এর পরের আনসার গুলা চাই। সো আমরা পজিশনটা কোন এলিমেন্টকে দিব? পজিশনটা আমাদের হচ্ছে যে রেখাগুলো যে এলিমেন্ট এর ক্ষেত্রে ম্যাম পজিশন ইউজ হবে, কারণ এই লেখাগুলো ম্যাম আমার তো উপরে নিতে হবে নিচে। আচ্ছা, অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন তো পরে, আর আগে তো ওকে আগে অ্যানিমেশন তো হচ্ছে যে কন্টিনিউয়াস মুভমেন্টস অথবা কোনো একটা চেঞ্জ হলো, সেটা পরের কথা। আগে এগুলাকে স্টিল এই যে জিনিসগুলো আছে এগুলাকে প্রথমে হচ্ছে এখানে আনার জন্য পজিশনটা করব। যেটা আমরা করব এই যে এটা হচ্ছে আমাদের লেআউট। তাহলে এখান থেকে বলেন এই মেম্বার্স এর মধ্যে আমাদের সবকিছু আছে, মেম্বার্স এর মধ্যে শুধু আমরা ইমেজটাকে শো করতে চাই। এন্ড ইমেজ ওভারলের মধ্যে আমাদের H3 আছে, P আছে, দেন আবার একটা ডিভ এর মধ্যে সোশ্যাল আইকনস আছে। তাহলে আমরা পজিশনটা কাকে দিব? ম্যাম লেখাটাকে ওই যে ডিভ ক্লাস যেটা সোশ্যাল সরি ম্যাম ওই ডিভ ক্লাস যেটা মেম্বার ওভারলে, মেম্বার ওভারলে এটাকে দিব। ওকে, লেটস সি হয় নাকি। তো মেম্বার ওভারলে আমি নিয়েছি, আমি অলরেডি নিয়েই রাখছিলাম। আপনারা ক্লাসে মনোযোগ থাকলে এটা বুঝেই যেতাম। সো পজিশন অ্যাবসলিউট করে দিলাম। তাহলে কোথায় যাবে? আপাতত ওর কিছু হচ্ছে না, ও জাস্ট জায়গা ছেড়েছে, টেক্সট লাইন সেন্টারটা পাচ্ছে না। ওকে, তাহলে এখন ওকে হচ্ছে আমরা আবার আমাদের কি করতে হবে, এটাকে পজিশন রিলেটিভ করতে হবে যাতে ওকে ধরে আমরা যে ভ্যালু গুলা দিব সেগুলো নেয়। রিলেটিভ, তারপর টপ 0, লেফট 0, লেফট 0, reload। ওকে, এখন ওকে আমরা হচ্ছে একটা উইডথ দিব, যেহেতু আমাদের এখানে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমরা উইডথ দিব 100%, হাইট দিব 100%। প্রথমে আমরা পুরাটার মধ্যেই এটা এনে দেখি, দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। রিলোড, এটা একদম পুরাটার মধ্যে চলে আসলো। সেই ক্ষেত্রে এখানে আসলে মার্জিনটা দিলে ভালো হতো। মার্জিন দিই, তাহলে একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা 23% দেই, এখানে মার্জিন দেই, ইজিয়ার। তাহলে এখন আমাদের এই যে ওভারলেটা আছে শুধুমাত্র ইমেজের এখানে আসছে। বেশি হয়েছে না? আচ্ছা হ্যাঁ, বেশি হয়েছে দুই সাইডে তো। ওকে, এখন এই যে ওভারলেটা আছে এটার মধ্যে ধরেন লেখাগুলাকে আমরা একটু নিচে আনি,
জাস্ট একটা প্যাডিং দিয়ে দেই উপর থেকে। প্যাডিং টপ 30%। এদের মাঝেও একটা প্যাডিং থাকবে, পুরো আমি দিচ্ছি না, ওটা পারবেন। তাহলে এখন আমাদের কাজ হবে, আচ্ছা আরেকটা কাজ করি, এই গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসি, যেহেতু ওখানে গ্রেডিয়েন্ট ছিল। এটাকে কপি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় এটা দিয়ে দিব, সেভ, রিলোড। গ্রেডিয়েন্ট হয়ে গেল আমাদের। ওর মধ্যে যে লেখা টিখা আছে ওগুলাকে আমরা বলতে পারি হোয়াইট হবে, কালার এইটা কেমন হলো না, কারণ আমাদের হচ্ছে পি ট্যাগের মধ্যে একটা কালার দিয়ে রাখছিলাম, দেখ ব্যাপার না। তাহলে এখন এইগুলাকে আমরা হচ্ছে নর্মালি থাকবে না, আমরা হোভার করলে তারপর এটা আসবে। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমরা হোভার কাকে করব, হোভার করব হচ্ছে এই পুরা মেম্বার যে সেকশনটা আছে পুরাটাকে। মেম্বার সেকশনকে হোভার করলে আমাদের মেম্বার ওভারলে কি হবে দেখা যাবে, নর্মালি কি হবে দেখা যাবে না। সো আমরা হচ্ছে জাস্ট ওপাসিটি 0 করে দিব, ওকে দেখা যাচ্ছে না। যখন আমরা মেম্বার্সকে হোভার করব, মেম্বার্সকে ওভার করলে মেম্বার ওভারলে হচ্ছে, আচ্ছা আগে এটা গেল নাকি দেখি, হ্যাঁ গিয়েছিল তো। তো এটা ওভার করলে মেম্বার ওভারলে চলে আসবে, তাহলে ওপাসিটি আবার হয়ে যাবে সেভ, রিলোড। এই হলো একটা ট্রানজিশন দেই, এক্সট্রা স্টেপটা দরকার নেই, ঝামেলা। একটা সময় ধরে আসতেছে, বাট দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আমরা আরেকটা কাজ করব, এটাই আমাদের এগুলাকে পুরো একদম সলিড কালার তো না, কিন্তু ওভারলে কিন্তু আমাদের পুরো সলিড কালার আসে না, একটু কম আসে। দেখেন এর ভিতর দিয়ে আবার ইমেজটা একটু হাসিটা দেখা যাচ্ছে। তাহলে এটাকে কি করতে হবে, নর্মালি তো আমরা আরজিবি দিয়ে চেঞ্জ করে ফেলতাম, এখানে যেহেতু গ্রেডিয়েন্ট আছে স্টিল আমরা আরজিবি দিয়ে চেঞ্জ করবো। সো এখানে আরজিবি কালার গুলা কিন্তু আছে, আমরা জাস্ট কি করবো এখানে 1:1 যেগুলো আছে 1:1 এর জায়গায় আমরা যতটুকু ওপাসিটি চাই সেটা দিয়ে দিব। এটা কালার দিয়েই চেঞ্জ করতে হবে, কারণ এখানে যদি আমরা ওপাসিটি দিয়ে চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের
লিখা যেগুলাটার মধ্যে আছে সেগুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা চাই না। তো এটার মধ্যে আমি হচ্ছে 0.7 দিয়ে দিচ্ছি আর 6 দিয়ে দিচ্ছি, 6। কোনটার মধ্যে নাই? 7 and এখন হচ্ছে আমাদেরটা দিয়েও হাসি দেখা যাচ্ছে। বাট দেখেন যে জিনিসটার জন্য আমি দেখাচ্ছিলাম, দেখেন ইমেজ, যেটা একটা ইমেজ যদিও আমাদের এতটুকু, কিন্তু আমাদের দেখেন মেম্বারের মধ্যে যখন আমরা এটাকে হোভার করছি তখন দেখেন একটা এক্সট্রা স্পেস আসছে, দেখতে পাচ্ছেন? এখানে একটা স্লাইটেস্ট একটা এক্সট্রা স্পেস আসে। দেখা যায় এই যে এতটুকু জায়গা, কিন্তু এমন না যে ইমেজটা ছোট, ইমেজটা কিন্তু ওর একদম এক্সাক্ট সাইজ আছে। ওভার অফ করি, এই যে ইমেজ কিন্তু এতটুকু, ইমেজ কিন্তু বড় না। বাট ইমেজের যে কোনো ইমেজে, এখানে আমরা এর আগেও যে ইমেজ গুলা ইউজ করেছি সেইগুলাতেও ইমেজের সাথে ডিফল্ট ভাবে একটা এক্সট্রা স্পেস চলে আসছে, যেটা আমরা সরানোর জন্য এখানে একটা প্রপার্টি দিতে হবে, which is vertical align. So ইমেজ ট্যাগের মধ্যে, এই ইমেজ ট্যাগের মধ্যে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে দেই, এই ইমেজের ক্ষেত্রে কিন্তু আবার আমাদের ওই ডিসপ্লে টেবিল না করলেও এই ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টিটা কাজ করে, শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে। এখন দেখেন এই স্লাইডার যে গ্যাপটা ছিল সেটা কিন্তু চলে গেল, এই চলে গেল, নরমালি চলে আসলো। এটা হচ্ছে এই যে এররটা আছে, ও যে একটু নিচে দিয়ে গ্যাপ আসে, এটা সরানোর জন্য আমরা ইমেজে এটা চাই। আর যেহেতু আমরা বললাম যে সবসময় সব ইমেজে এরকম আসে, তো আমরা কি করব, একদম আমাদের যেই কমন সিএসএস ছিল সেখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে ফেলবো, সেটা হচ্ছে ইমেজ। ইমেজের মধ্যে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করে ফেলবো মিডল। আর এখানে দেয়া লাগছে না। আচ্ছা, নেক্সট দিন হচ্ছে আপনারা ভালো মতো ওই নেক্সট দিন কবে, মানডেতে আপনারা হচ্ছে ভালো মতো অ্যানিমেশন জিনিসটা হচ্ছে দেখে আসবেন। আপনাদের আমি ছোটখাটো একটা অ্যানিমেশনের টাস্ক দিব। ম্যাডাম তাহলে কি কোনো হোমওয়ার্ক আছে? জি বলেন। তাহলে কি ম্যাডাম কোনো হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক তো যেটা করতেছি এটা তো হোমওয়ার্ক থাকবেই। হ্যাঁ, হয় নাই, এখন শেষ হয় নাই ক্লাস। আচ্ছা, কিন্তু এইখানে কিন্তু এটা এরকম পুরাটার মধ্যে না, এটার মধ্যে হচ্ছে পুরাটার মধ্যে, এটার মধ্যে পুরাটার মধ্যে আসছে। তো পুরাটার মধ্যে ওভারলে না হয় আসলো, কিন্তু আমাদের এই যে জুম ইন হচ্ছে, ইমেজটা জুম ইন হচ্ছে, সেটা কিন্তু হয় না। সেটা করতে হলে কি করতে হবে, সেটা জুম ইন করতে হলে এখানে একটা কাজ করে, তো জুম ইনটা হচ্ছে কে,
জুম ইন কিন্তু ওভারলের কিছু হচ্ছে না অথবা কারো কিছু হচ্ছে না, জুম ইন হচ্ছে ইমেজ। তাহলে মেম্বার্সকে ওভার করলে ওর মধ্যে যে ইমেজটা আছে সেটা কি হবে, সাপোজ ট্রান্সফর্ম স্কেল চিনি আমরা, ট্রান্সফর্ম স্কেল। সো ট্রান্সফর্ম স্কেল হচ্ছে, যদি আমরা একটু দিয়ে দিই, এর মানে হচ্ছে ওকে ওভার করলে দিয়েছিল না, ওকে ওভার করলে কি হয়ে যাচ্ছে, ইমেজ দেখেন একদম পুরা। এটার মধ্যে একটু ট্রানজিশন দিয়ে দেই, একটু বেশি হয়ে যাচ্ছে না, বিকজ এটা 2 মানে হচ্ছে একদম 200%, একদম ডাবল হয়ে যাবে, 2x হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমি জাস্ট 1.1 দিয়ে দিচ্ছি, একটুখানি বাড়লো জাস্ট একটা ইফেক্টের জন্য। এটা হচ্ছে আমরা স্কেল দিয়ে সুন্দর মতো করতে পারি। এখন স্কেলের এখানে আরো কি কি ছিল, আরো কিন্তু অনেকগুলা জিনিস ছিল। স্কেল 3D, স্কেল এক্স ওয়াই জেড। সো স্কেল এক্স ওয়াই নিশ্চয়ই একটু আপনারা গেস করতে পারবেন, কারণ ট্রান্সফর্মের কিন্তু আরো প্রপার্টি আমরা দেখেছি। and xy x কি ইন্ডিকেট করে, x কি ইন্ডিকেট করে, এক্স ওয়াই এগুলো তো মূলত হরিজন্টাল এবং ভার্টিক্যালি ইন্ডিকেট করে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। and জেডটা কি করে, জেডটা কি কাজ করে? x হচ্ছে হরিজন্টালি আর নিশ্চয়ই y হচ্ছে আমাদের ভার্টিক্যালি কাজ করে। তাহলে লেটস সি, আচ্ছা জেড কি করে, জেড কি করে দেখতেছি 3D। তো এক্স আর ওয়াই হচ্ছে 2 ডাইমেনশনাল একটা জিনিসের মধ্যে আমাদের একটা ভ্যালু, রাইট? এক্স আর ওয়াই দুইটা ফর্ম থাকলে দ্যাট মিন্স হাইট আর উইথ যদি আমরা কোনো কিছু দেখি তাহলে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা জিনিস দেখছি। বাট তার পাশাপাশি আমরা যদি হচ্ছে সেটার একটা বেসিক্যালি হাইট না, লেন্থ এন্ড উইথ, লেন্থ এন্ড উইথ দেখলে হচ্ছে বেসিক্যালি আমরা যেটাকে হাইট বলি ওটা অ্যাকচুয়ালি লেন্থ, এন্ড হাইট হচ্ছে ওর ওই যে একটা কিউবিক্যাল যদি কিছু একটা থাকে, পেইন্ট 3D তে আমরা বুঝাই, 3D জিনিস বুঝার জন্য। তো একটা 2D শেপে কি থাকবে, স্কোয়ার যদি আমি করি তাহলে এই লেন্থ এন্ড উইথ থাকবে, যেটাকে আমরা হাইট এন্ড উইথ বলি। বাট একটা 3D তে কিন্তু আমাদের লেন্থ এন্ড উইথ এর সাথে আরেকটা জিনিস চলে আসে which is কিন্তু আমাদের 3 ডাইমেনশনাল জিনিস। তো এইখানে এই জেড অ্যাক্সিসটা হচ্ছে আমাদের এটাকে 3D মানে রোটেটিং, আপনাকে দেখাই সিএসএস ট্রিক্সে গেলে মনে হয় এটা আছে, এটা ভালো করে দেখা যাবে।
আর নাহলে করেই দেখাই। x এর মধ্যে আমি হচ্ছে ভ্যালু দিলাম না, 1 দিলে তো লাভ নাই, 1.5। ডানে বামে যাচ্ছে, y এর ভ্যালু দিলে উপর নিচে যাচ্ছে, and z এর ভ্যালুটা যদিও ডিফারেন্ট হবে, z এর ভ্যালু এভাবে দিলে হবে না, z এর ভ্যালু আমাকে 2টা দিতে হবে। Get it? Get it? Disable annotation. Now, Z এ ছিলাম আমরা, so transform scalar z টা না দিয়ে আমরা হচ্ছে এই 3D দেখবো, তাহলে বেটার পিকচার্স দেখতে পারবো আমরা। CSS tricks নাই, CSS tricks, আচ্ছা এই তো পিকচার্স এ বেটার। বেশি কম দিয়ে দিছি, একটু বেশি দিতে হবে, দেখি তো। হইলো না, ইমেজে 3D সাপোর্ট করে কিনা ঠিক বলতে পারছি না, এটা একটা পয়েন্ট। ইমেজে একটু দেখতে হবে। বেসিক্যালি এই যে দেখো 3D তে 3টা ভ্যালু কাজ করে, হ্যাঁ, এক্স ওয়াই আর জেড। তো এই জেড এর ভ্যালুটা যদি আমরা হচ্ছে দেই, এটা হচ্ছে এরকম, জিনিসটাকে কিউবিক্যাল করে চেঞ্জ করবে, বাট browser compatible
Supported. একটা ডিভের মধ্যে দিয়ে দেখি। লেটস সে আমরা নরমালি একটা ডিভ নিয়ে তারপর এটা হচ্ছে দেখাই। এই এটা দেখা হয়ে যাবে, কাজ করি। মানে বলেন নাই কোন টেক্সটে সাপোর্ট করে, কোন ট্যাগসে সাপোর্ট করে। স্যার আসলে আমি এটা কোনোদিন বসাই নাই, এটা ঠিক। Let's see. রোটেট তো মনে হয় দেখিয়েছি। আচ্ছা কে জানি একদিন হচ্ছে জেড অ্যাক্সেসে ক্যারাম বোর্ডকে চেঞ্জ করতে চাইছিলেন। ম্যাম আমি করতে চাইছিলাম, আমি করতে চাইছিলাম। হ্যাঁ আমার ইমেজটা আছে কিনা দেখি। আগে ট্রান্সফার উইথ। ম্যাম আমি মেসেঞ্জার গ্রুপে ইমেজটা দিচ্ছি, এভাবে করতে চাইছিলাম আর কি। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে একটা ইমেজ দিয়েছিলাম, ওইভাবে করতে চাইছিলাম। হ্যাঁ 200 পিক্সেল, এটা 3D তে করতে হবে। 200 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার Armstrong আমরা লিখলে কেমন হবে? না না, ও আচ্ছা ওটা আলাদা আলাদা। Scale 3D দিয়ে first x axis, y axis, উল্টা পাল্টা একটা দিলাম। Extraction. And text, তারপর না টেক্সট ঘুরে গেছে।
করে উঠে গেল। গ্রেডিয়েন্ট কালার দিলে আর একটু মজা হতো। বন্ধ কা হাই Set, set. Scale it down, rotate is Z cuts to significant. Rotate X to Jani 40 degree. Does this, Y does this, normally does this, and Z does this. And rotator আবার হচ্ছে ডিজিট আছে, এখানে কাজ করি। আমরা এখানে রোটেটর 3D নিয়ে একটা ক্লাস দেব নাকি? না, অনেক কিছু আছে। টার্ন টার্ন দিলাম। সাপোজ সার্কেল কে করবো, করি। Suppose is Z এর ভ্যালুর জন্য হচ্ছে এরকম 3D তে এমনে বাঁকা হয়ে টার্ন করলো। যাই হোক, এরকম এটা বেসিক্যালি ওই এভাবে দরকার মানে সেট দিয়ে হবে। আচ্ছা, তাহলে আমাদের দরকার ছিল হচ্ছে এরকম উল্টাটা। তো অলমোস্ট এরকম করলে কিন্তু এই ক্যারাম বোর্ডটা ঘুরে যাবে। চলেন যে ক্যারাম বোর্ডে যাই। ক্যারাম বোর্ড মানে বানানো আছে একটা।
এখানে পুরা সবকিছুকেই তো চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে ধরে পুরা একদম পুরা কি ছিল, পুরো বিজি ইমেজ ছিল, তাহলে পুরা একদম বিজি ইমেজ যেটা এটার মধ্যে ট্রান্সফর্ম rotate 3D suppose its value. That's normally recommend normal recommend first. Oh. এরকম তো চাই না আমরা, আমরা হচ্ছে চাই 5 suppose 60 degree ইন্সপেক্ট করে করি যাবে কোন সাইডে। ওকে নিব আমরা একটা বর্ডার থাকলে, বক্সটা তো থাকলে আর একটু মজা হতো। এটা বক্সটা আছে, বক্সটা নাই, এটা দিয়ে পারি। মাইনাস নর্মালি ছবিটা দেন তো আবার একটি মাইনাস হবে আচ্ছা হ্যাঁ, এটা এটা গুড, ইন্সপেক্ট থেকে ব্যাপারটা ভালো করে বোঝা যাচ্ছে। এইটা ধরেন যদি আমি হচ্ছে ধরেন ফার্স্ট ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি, ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ করলে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, নর্মালি আমি ওকে 3D বাদ দিই। নর্মালি তো আমি হচ্ছে এখানে যদি ট্রান্সফর্ম এখান থেকে জিনিসটা সুন্দর করে বুঝে পাবো। রোটেট, নর্মালি রোটেট দিলে কি হয় একদম সুন্দর মতো এখান থেকে ও এইভাবে রোটেট হয়। হ্যাঁ নর্মাল, এই হচ্ছে নর্মাল। তারপর যদি আমি এখানে একটা এক্স অ্যাড করি তাহলে কিভাবে রোটেট হয়, এই উপরে নিচে এরকম ভাবে রোটেট হয়, এরকম এক্স অ্যাক্সিসে। তারপর যদি হচ্ছে আমরা ওয়াই দেই তাহলে হচ্ছে ডানে বামে এরকম করে 360 উপরে নিচে এরকম এভাবে রোটেট হবে। Then comes Z, Z এ কি হবে, Z এ নর্মালি নর্মাল আমাদের যে জিনিসটা হতো সেরকমই কিন্তু হচ্ছে, বাট জেড এর খেলাটা হয় হচ্ছে যখন আমরা 3D তে দেই, এন্ড এখানে হচ্ছে আমরা এই করি, তখন আমাদের ফার্স্ট ভ্যালুটা চেঞ্জ করলে কি হচ্ছে চলে গেছে। আচ্ছা এই এত ডিগ্রি এটাকে হচ্ছে আমরা একটু থাক 200
তো ফার্স্ট ভ্যালুটাতে আমাদের করতে চাই 0 0 0 0 তেই আসলে 0 0 0। তো 0 0 0 দিলে নর্মালি থাকছে। এটার ভ্যালু চেঞ্জ করলে এখানে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, বাট এটাকে যদি 1 রেখে আমি এটার ভ্যালু চেঞ্জ করি, সিগনিফিকেন্ট চেঞ্জটা আসেই অ্যাকচুয়ালি কোথায়, জেড এর ভ্যালুতে। এটাতে বেসিক্যালি আমরা 3 ডাইমেনশন থেকে একসাথে মুভ করতে পারবো, রাইট? তাহলে এখন আপনি এইভাবে মুভ করে আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি জিনিসটাকে রাখতে পারবেন, ঠিক আছে? তো ওখানে হচ্ছে যেরকম ছিল সেরকম আপনি ব্যাপারটাকে বুঝে একটু আর কি এরকম এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কেমনে কি। মোটামুটি মনে হয় এরকমই ছিল নাকি, মানে আরেকটু সিমেট্রিক ছিল, ভ্যালু গুলাকে আরেকটু সিমেট্রিক্যালি দিতে হবে। এন্ড যখন আমরা এখানে হচ্ছে ওই বক্স বর্ডার রেডি বক্স শ্যাডো যেটা আছে সেটা ইউজ করব, তখন জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। ধরেন আপনি এটা দিয়ে একদম সুন্দর মতো এই আস্তে আস্তে অ্যানিমেটও করতে পারলেন, একবার গেল একবার আসলো, একটা সিনারি বানায় ফেলতে পারবেন। আচ্ছা, তো এখানে বক্স শ্যাডোটা দিলে আর একটু আমরা উল্টা সোজা ডিটেক্ট করতে পারবো বেটার। সো বক্স শ্যাডো 2 পিক্সেল 2 পিক্সেল many pixel 2 pixel GPA 0 0 0.5। এই তো আমরা জিনিসটাকে উল্টায় ফেলছি, কারণ বক্স শ্যাডো 2 পিক্সেল দিলে ওটা নিচে থাকার কথা, রাইট? তো আমরা হচ্ছে বোঝাই যাচ্ছে এটাকে উল্টায় ফেলছি। তাহলে আমরা হচ্ছে এটাকে আর ওই যে মাইনাস ভ্যালু তো দিতে পারবেন, মাইনাস ভ্যালু দিতে পারবেন না, উপরে যাচ্ছে মাইনাস ভ্যালু করতে দেবো। ওকে, কাহিনী হচ্ছে এটাই। এখন আপনার হচ্ছে জাস্ট ডিজায়ার জায়গা মতো আপনি হচ্ছে বসাবেন। কে জানি হাসান মাহমুদ এরকমই তো নাকি, এরকমই তো ছিল নাকি না? ম্যাডাম যাকে দেখাচ্ছিলেন উনি তো মনে হয় নাই। আচ্ছা, নাই, আচ্ছা অসুবিধা নেই, আপনারাও দেখেন। পার্সপেক্টিভ একটা প্রপার্টি অ্যাড করলে কেমন হয়? কোনটা? পার্সপেক্টিভ? জি জি। পার্সপেক্টিভ উইল সি। পার্সপেক্টিভ দিয়ে এটার মধ্যেই হচ্ছে আরো বেসিক্যালি এই যে রোটেটের মধ্যে আমরা হচ্ছে পার্সপেক্টিভের লিটারাল মিনিং যেরকম আমরা কোন ইয়ার থেকে দেখতে চাই ওরকমই উইল সি। 3D তে হচ্ছে বেসিক্যালি আমরা যেমন এখানে একটা 3D এলিমেন্ট তো আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকেই হচ্ছে দেখতে পারি, রাইট? সো আমরা পার্সপেক্টিভে হচ্ছে ফটোশপ যদি কখনো ইউজ করে থাকেন ওটা দিয়ে পার্সপেক্টিভের যেরকম কাজ
একটা 3D এলিমেন্টে ফটোশপ হচ্ছে বেসিক্যালি পার্সপেক্টিভে এরকমই একটা জিনিসকে আপনি কোন সাইড দিয়ে কিভাবে কি করতে চান কি দেখতে চান ওরকম 2D তে খুব একটা ডিফারেন্স বোঝা যায় না, যেমন এটা একটা 2D এলিমেন্ট, যে কারণে এটার মধ্যে একটু কষ্ট হচ্ছে এটা বুঝতে। 3D এলিমেন্টে জিনিসটা হচ্ছে সুন্দর মতো বুঝতে। অলরাইট, ফর নাও এই পর্যন্তই। কিন্তু আমরা অরিজিনালি কি করতেছিলাম, এখানে আমরা গেলাম কেন? আমরা গেলাম হচ্ছে এটার মধ্যে ইয়ে দিতে, স্কেল কম, আচ্ছা স্কেল বাড়াতে আমরা গেছিলাম, রাইট? সো এখানে এত কিছু দরকার নাই, আমরা যে স্কেল 1.1 দিয়ে দিলাম, ইমেজটা বড় হয়ে গেল। বাকি জিনিসপত্র না হয় আমরা, আচ্ছা বাকি জিনিসপত্র পরে দেখবো না, কিন্তু এই যে এখান থেকে ইমেজ তো বের হয়ে যায়। এইটার সলিউশন কি? এটা হচ্ছে বড় হবে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই এরিয়ার বাহিরে আমরা এটাকে নিতে দিব না, যেতে দিব না, চলে গেলেও আমরা ওটাকে দেখবো না। তাহলে আমরা কি করব, এখানে আমাদের যে মেম্বার্স আছে এটার মধ্যে এসে আমরা ওভারফ্লো, এই যে এই জিনিসটা একটা আমাদের এরিয়া যেটা এটার মধ্যে একটা উইথ আছে, এটা থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ওভারফ্লো। ওভারফ্লো হয়ে যাবে হিডেন। সেভ, রিলোড, এই সুন্দর মতো আমাদের ইমেজও বড় হচ্ছে, বাইরের এক্সট্রা জিনিসপত্র ট্রিমও হয়ে যাচ্ছে। ওকে, ধরেন আপনাদের যেমন আমার আজকে আইসামি লাগছিল আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে, তো আমি কি করলাম, জেএসবি নে চলে গেলাম। তো আপনাদের এরকম প্র্যাকটিস করতে গিয়ে ফোল্ডার ক্রিয়েশনে আইসামি লাগলে এখানে চলে আসবেন, দেন জাস্ট, অথবা ধরেন না অনেক সময় কুইক আপনি কিছু একটা টেস্ট করতে চান, তখন জাস্ট এখানে এসে ট্রাই আউট, যে জাভাস্ক্রিপ্টও আছে, কনসোলও আছে, ভালো জিনিস। Okay, so আপাতত এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অ্যানিমেশনটা ভালো করে দেখে আসবো। ম্যাডাম ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিন ম্যাডাম। জি ম্যাম, ক্লাস কি সোমবারে হবে? ক্লাস সোমবারে হবে, as long as মডিউল উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার। জি ক্লাসগুলো আর কি উল্টোপাল্টা হয়ে যায়, ডেট চেঞ্জ হচ্ছে। যেটা বললাম যে আপনারা যদি প্রিফার করেন যেই ক্লাসের সেই ক্লাসে হবে, কারণ আমি তো আর পারলে তো আমি ক্লাস নেই না, যদি আমি না পারি তাহলে এই ক্লাসটা রিস্কেডিউল করতে হয়। যদি আপনারা চান যে যখনের ক্লাস তখনই করবেন, তাহলে হচ্ছে অন্য মেন্টর আপনাদের তখন ক্লাস নেবে, সমস্যা নেই। সৌরভ ভাই, আপনি হচ্ছে ম্যাডামের ক্লাস দেখে আপনি মডেল আপনার মতো বানায় নেন, তাহলেই তো হয়।